আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বানাবো খেজুরের গুড় দিয়ে তেলে পিঠা কিংবা পোয়া পিঠা। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এরপর 2 কাপ আমি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। এখন সবগুলো একসাথে মিক্সড করে নিব। আর শীতকালে কিন্তু পোয়া পিঠা খেতে খুবই ভালো লাগে, আরও যদি সাথে থাকে খেজুরের গুড় তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড় নিয়েছি, আর একটু নেব, মানে আর 1/4 কাপ নিয়েছি। তো 1 কাপ আমি খেজুরের গুড় নিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলো মিক্সড করব। আমি হাত দিয়েই করব, আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো জিনিস দিয়ে এগুলো মিক্সড করতে পারেন। আর আমার কাছে কিন্তু আমি কিন্তু এখানে হালকা গরম, মানে কুসুম গরম পানিটা ইউজ করতেছি, বেশি গরম না, হালকা গরম। আর তেলে পিঠা বানালে এটা কিন্তু ফ্রিজের গুঁড়া দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ফ্রিজের গুঁড়া, মানে চাউলের গুঁড়ি যদি অনেক দিন থাকে সেই চাউলের গুঁড়ি দিয়ে আপনারা বানাতে পারবেন। পিঠা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আর আমার কাছে তো মানে খেজুরের গুড়ের পিঠা তো অনেক ভালো লাগে। আর শীতকালে খেজুরের গুড়ের পিঠা, পায়েস যেটাই বলেন সেটাই অন্যরকম মজা। আর আমার কাছে তেলের পিঠাটা মানে গুড় দিয়ে বানালে বেশি ভালো লাগে। আমরা কিন্তু তেলের পিঠা বলি, এক এক অঞ্চলে এক একটা নাম বলে, অনেকে পোয়া পিঠা বলে, আরও অনেক মানে হরেক রকম নাম আছে। আর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই অনেকটা সময় ধরে করতে হবে, কারণ পোয়া পিঠাটা মানে যতটা সহজ ভাবা হয় ততটা সহজ না, ওঠে না অনেক সময় পিঠাটা। এর জন্য একটু ভালোভাবে মিক্সড করে নেবেন ব্যাটারটা। যত স্মুথলি হবে ব্যাটারটা তত পিঠা বানাতে কিন্তু সুন্দর হবে। ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না, একবারে ঘন হবে না। দেখেন এই যে আমার ব্যাটারটা কেমন, এই অবস্থায় রাখবেন। কারণ গুড়ের ব্যাটারের পিঠাগুলো কিন্তু এই যে একটু মানে পাতলা করাও যাবে না, বেশি ঘনও করা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর আমি গুড়ে মানে পিঠাগুলো বানিয়েছি, মাশাআল্লাহ অনেক কিন্তু সুন্দর হয়েছে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন চুলায় আমি একটু পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এতে এখন আমি একটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিলাম। দেখেন পিঠাটা আস্তে আস্তে উপরে উঠতেছে। মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে। মানে কি বলবো, প্রথম 2-1টা পিঠা হয়তো ছোট ছোট হয়, পরে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়। এই তো আমার প্রথম পিঠাটা কিন্তু একটু ছোট হয়েছে, কিন্তু মাশাআল্লাহ কিন্তু ভালোভাবে ফুলছে। আর আমরা এই পিঠাটা অনেকেই বানাতে পারি না, কিন্তু এটা একদম সহজ। যে অনেকেই বলে এই পিঠাটা নাকি ওঠে না, কিন্তু দেখেন আমার কিন্তু খুব সহজেই উঠে গেছে। এই তো আমি একটা পিঠা বানিয়ে নিলাম। তো আপনাদের আরেকটা পিঠা বানিয়ে দেখাই। এই তো আমি পরিমাপ মতো ব্যাটার দিয়ে দিলাম। এই তো এখন পিঠাটা আস্তে আস্তে উঠবে। আর তেলে পিঠা বানাতে কিন্তু খুব ভালো লাগে, আর খেতেও আমার কাছে কিন্তু গরম গরম তেলে পিঠা অনেক মজা লাগে। আমি এক সাইডে বানাই আর এক সাইড দিয়ে খাওয়া শুরু করে দিই। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছে নিশ্চয়ই এই পিঠাটা অনেক ভালো লাগে। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর যেহেতু এখন শীতকাল, সবাই অবশ্যই খেজুরের গুড় দিয়ে পিঠা খাওয়ার চেষ্টা করবেন। হয়তো খেজুরের গুড় অরিজিনালটা হাতের কাছে পাওয়া যায় না, কিন্তু ইচ্ছা করলেই একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায়। কারণ আমরা সারা বছর মূলত আখের গুড় খাই, খেজুরের গুড়টা কিন্তু ওরকমভাবে পাওয়া যায় না, অ্যাভেলেবল না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশি পিঠা বানাইনি, যেহেতু আমরা মানুষ কম, তাই অল্প কয়েকটি পিঠা বানালেই হয়ে যায়। আরও আমরা অলরেডি অনেকগুলো খেয়ে ফেলেছি গরম গরম। আর এই পিঠাগুলো কিন্তু অনেক গরম। তো আপনাদেরকে এখন একটা মানে ভেঙে দেখাই পিঠার ভিতরটা কেমন গরম। মানে আমার গরমে আমার একটু মানে ভাঙতে কষ্ট হচ্ছে, অনেক গরম। দেখেন পিঠার ভিতরটা কত সুন্দর, একদম সুন্দরভাবে হয়েছে। তো যারা যারা এখনো বাসায় এই পিঠাটা বানান নাই, অবশ্যই চেষ্টা করে দেখবেন, সুন্দরভাবে এই পিঠাটা হয়ে যাবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।